আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আজকে প্রেপোজিশন কোন কোন অ্যাডজেক্টিভের সাথে প্রেপোজিশন ইন হয়, কোন কোন নাউনের সাথে মোস্ট ইউজড ইন হয়, মোস্ট অফ দ্য টাইম উই ক্যান ইউজ ইন উইথ দ্য অ্যাডজেক্টিভ অ্যান্ড নাউন, সেই শব্দগুলো আমি বোর্ডে লিখছি। দেখো, প্রথমে যেটা লিখছি এই পাশেরগুলো হলো অ্যাডজেক্টিভ, এই পাশেরগুলো হলো নাউন। এখন দেখো, স্কিলফুল যে শব্দটার সাথে পৃথিবীর যত শব্দ আছে ফুল যুক্ত থাকবে, দ্যাট ইজ কল্ড অ্যাডজেক্টিভ। স্কিলফুল মানে হলো পটু। অ্যাপ্ট মানে হলো দক্ষ, ডিফিসিয়েন্ট ইএনটি আছে, দেখো ইএনটি যে শব্দের সাথে থাকবে সেটা সর্বদাই নাউন হবে, অ্যাডজেক্টিভ হবে। অদক্ষ, এডুকেটেড ইডি যার সাথে আছে সব শব্দগুলো অ্যাডজেক্টিভ হবে, যেমন এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এই সবগুলো, তারপরে এখানে আছে, এই সবগুলো ইডি যুক্ত শব্দ ওয়ান কাইন্ড অফ অ্যাডজেক্টিভ। তারপর অনেস্ট মানে সৎ, অনেস্টি। ডিস্টেরাস মানে নিপুণ, অনেক মানে নিখুঁত যেটা আর কি। তারপরে দেখো প্রফিশিয়েন্ট ইএনটি আছে, এর দক্ষ, সুকারিগর এরকম। ডেলিজেন্ট মানে অধ্যবসায়ী, ইনভলভ মানে জড়িত, রিচ মানে হলো ধনী, অ্যাবজেন্ট মানে নিমগ্ন মানে ভালো কাজে জড়িত থাকে। অ্যাসিডাস মানে অধ্যবসায়ী। ইগার মানে হলো আগ্রহী। ইন্টারেস্টেড মানে কোনো বিষয়ে আগ্রহ দেখানো। আচ্ছা, এইগুলো হলো অ্যাডজেক্টিভ। এইগুলো কি অ্যাডজেক্টিভ? এই প্রত্যেকটা অ্যাডজেক্টিভের সাথে বসে হলো ইন। কি বসে? ইন বসে। দেখো, কিছু কিছু মানে অপরিচিত শব্দ আছে, সেই শব্দগুলোর আমি অর্থ লিখে দিচ্ছি। স্কিলফুল পটু, তারপর ডিফিসিয়েন্ট অদক্ষ, তারপর ডিস্টারাস নিপুণ, তারপর ডেলিজেন্ট অধ্যবসায়ী, তারপরে অ্যাসিডাস অধ্যবসায়ী, এটা একই। তারপর দেখো অ্যাবজর্ট ইন, অ্যাসিডাস ইন, ইগার ইন, ইন্টারেস্টেড ইন, স্কিলফুল ইন, অ্যাপ্ট ইন, এগুলো প্রত্যেকটার সাথে ইন বসে। এই অ্যাডজেক্টিভগুলো কোনো জায়গায় যদি থাকে তাহলে সেক্ষেত্রে দেখবে অপশনের মধ্যে, যে কোনো অপশনের মধ্যে যে অপশনে তোমার ইন পাইবা সেই অপশনে তুমি মানে যোগ করবা, সেটাতে টিক দিবা। আচ্ছা, তারপরে দেখো এই পাশে যেটা আছে নাউন, দিজ আর নাউন, এগুলো হল নাউন। আচ্ছা, ফেইথ যে শব্দের সাথে আছে দ্যাট ইজ কল্ড নাউন। ফেইথ ইন মানে বিশ্বাস, ইন্টারেস্ট ইন মানে হলো আগ্রহ, ডিফিকাল্টি ইন মানে সমস্যা বা বিপদ, প্রাইড মানে অহংকার করে, ডিস্টারিটি নিপুণতা, তারপরে ডিলাইট আনন্দ, জয় মানে আনন্দ, তারপরে হলো ইমিনেন্স উৎকৃষ্টতা, তারপরে দেখো প্রফিসিয়েন্সি মানে নিপুণতা বা দক্ষতা যেটা বোঝায়। এখন ইএনসি যার সাথে থাকে সেটা নাউন হয়, সিওয়াই যার সাথে থাকে সেটা নাউন হয়, তারপর টিওয়াই যার সাথে, যেটা বেশিরভাগ ক্ষেত্রে নাউন হয়, এই যে ডিফিকাল্টি, তারপরে ডিস্টারিটি, তারপরে দেখো ফেথ টি যে শব্দগুলোর সাথে থাকে সেগুলো নাউন হয়। তাহলে এই নাউনগুলোর সাথে, এই নাউনগুলো যদি কোনো বাক্যের মধ্যে থাকে, সেই বাক্যের মধ্যে যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইউজ করতে বলা হয় তাহলে সেই ক্ষেত্রে হবে হলো ইন। আর এই অ্যাডজেক্টিভগুলোর পরে যদি কোনো সময়ের জন্য দেখো যে গ্যাপ আসে, তাহলে যতগুলো আর্টিকেল প্রিপোজিশন থাকে তোমাকে ইন ইউজ করতে হবে। অ্যাট, উইথ, বাই এগুলো থাকতে পারে, তোমাকে ইন ইউজ করতে হবে। এই শব্দগুলো তোমাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে এবং অর্থগুলো তোমার জানতে হবে। ইংরেজি শেখার প্রথম শর্ত হলো তোমাকে আগে ভোকাবুলারি জানতে হবে, শব্দের অর্থ জানতে হবে, তারপর তোমাকে এক্সপ্লেন বা এক্সপ্রেস করা শিখতে হবে। তুমি অর্থ জানো না, স্পিকিং পাওয়ার নেই, তাহলে ওই স্পিকিং দিয়ে কোনো কিছু লাভ হবে না। পরের কোনো ক্লাসে ইনের অন্য যে শব্দগুলো, যেমন ধরো ভার্বের সাথে বুঝতে পারো, সেই ভার্বগুলো নিয়ে আমি আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।